নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালব্য দিয়ে শুরু, তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী 2025 সালের জুন মাসের 22 তারিখ ভাগ্যফল কেমন যাবে, রাশিতে কি কি পরিবর্তন আসবে, তাদের জীবনে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। এবং ভিডিওটি চলাকালীন যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং ভিডিওতে অর্থাৎ চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। প্রথমেই বলি, নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু, ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এটি এবং সংখ্যাতত্ত্ব অনুসারে এর মান 1। যেহেতু এদের সংখ্যাতত্ত্বের মান, তাই এদের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হয়ে থাকে। এরা ফিজিক্যালি, মেন্টালি কিংবা কথাবার্তায় অত্যন্ত আকর্ষণীয় হয়। এদের ব্যবহার এবং লাজুক ভাব অন্যান্য মানুষকে অত্যন্ত প্রভাবিত করে থাকে। তবে এস নামক ব্যক্তিরা অত্যন্ত কঠোর প্রকৃতির এবং তীব্র প্রতিজ্ঞা সম্পন্ন হয়। জীবনে উন্নতির লক্ষ্যে নিজেরা সর্বদা দৃঢ় থাকে। তবে ভাগ্যক্রমে এদের জীবনে বারংবার সমস্যা আসতেই থাকে। ভাগ্যে প্রচুর রকম বাধা, নতুন কর্ম করতে গিয়ে সেখানে বাধা সৃষ্টি পাওয়া কিংবা কর্মকে সম্পূর্ণ করতে না পারা। এছাড়াও জীবনের প্রথম 20 বছরে তো এদের প্রচুর পরিমাণে পরিশ্রম এবং কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এবং 20 থেকে 23 বছরের মধ্যের ব্যক্তিদের অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। যদি আপনার বয়সও 30-এর কম হয় তাহলে এটি মাথায় রাখবেন যে আপনাকে অত্যন্ত কর্মঠ প্রকৃতির হয়ে উঠতে হবে। তবুও যদি আপনার বয়স 30 বছরের বেশি হয় তাহলে ভাববেন না যে আপনার বয়স অনুসারে আপনার জীবন সরল হয়ে গেল, কিন্তু আপনি আপনার আগের জীবনের থেকে অনেক পরিমাণে ভালো এবং পজিটিভ দিকে এগিয়ে যাবেন। বন্ধুরা, এই 22 তারিখে আপনাদের জীবনে কিছু বাধা আসবে। প্রথমেই যে বাধাটির কথা বলবো তা হলো কর্মে বাধা। আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কিংবা চাকরিজীবী হোক না কেন, ব্যবসার ক্ষেত্রে তো বিভিন্ন রকম বড়সড় ডিল আপনাদের আটকে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন রকম কর্মে বাধা, অর্থাৎ কোনো মুনাফা লাভের জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু সেটি মাঝপথেই আটকে যাবে। এছাড়াও বিভিন্ন রকম যদি চাকরির ক্ষেত্রে বলেন তাহলে পদোন্নতির ক্ষেত্রে কিন্তু বড়সড় বাধা পাবেন। আপনি আপনার বসকে খুশি করার জন্য যে সমস্তই কাজ করেন না কেন সেটিতে কিন্তু বিভিন্ন রকম বাধায় নষ্ট হয়ে যাবে। আকাঙ্ক্ষিত যে ফল আপনারা পাবেন ভাবছেন সেটিতেও কিন্তু দেরি হবে অনেকভাবেই। মানে ফলটা আপনারা পাবেন কিন্তু বর্তমান সময়ে যেটি আশা করছেন সেরূপটি আপনার সাথে হবে না। সেটির জন্য আপনাকে প্রত্যেকটি নিজের কাজে ইনভলভ থাকতে হবে এবং প্রত্যেকটি কাজ খুব যাচাই করে সুন্দরভাবে করতে হবে, তবেই কিন্তু সঠিকভাবে আপনার উন্নতিটা আসবে। বর্তমান সময়ে টাকা পয়সা সঠিক মতো সময়ে না পাওয়া, কাগজপত্র, প্রয়োজনীয় দলিলপত্র উল্টোপাল্টা জায়গায় সরে যাওয়া প্রভৃতি কারণে আপনার কাজে বাধা সৃষ্টি হবে। এছাড়াও আপনার যারা প্রিয়জন
তাদের থেকে কিছুটা বিশ্বাসঘাতকতা পাবেন এবং অর্থ আপনার কাছ থেকে সরে যাবে এমনটি সম্ভাবনা কিন্তু আপনার রাশিতে প্রচুর পরিমাণে বর্তমান। তাই আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে নতুন কার্য শুরু করার আগে কার্যটি অত্যন্ত ভালোভাবে যাচাই করে নিয়ে তবেই শুরু করবেন। দ্বিতীয় বিষয়, পারিবারিক বিষয়ে বর্তমানে এস নামক ব্যক্তিরা খুব বেশি পজিটিভ বার্তা পাবে না। বিভিন্ন দিক থেকে পারিবারিক ক্ষেত্রে নেগেটিভ শক্তির অনুভব করবেন। মানে আপনাদের পরিবারের মধ্যে বিভিন্ন রকম ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য লক্ষ্য করতে পারবেন এবং ঝগড়াঝাঁটি লেগেই থাকবে। এই নেগেটিভিটিগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে যদি না আপনি সঠিকভাবে মনোযোগ সহকারে এর সমাধান করার চেষ্টা করেন, যার ফলে প্রত্যেক এস নামক ব্যক্তির মানসিকভাবে শান্তি বিঘ্নিত ঘটবে। তাই এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ধ্যান মেডিটেশন করার অত্যন্ত জরুরি রয়েছে বর্তমান সময়ে। যে সমস্ত এস নামক ব্যক্তিরা আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য বলে রাখি, বর্তমান সময়ে কিন্তু আপনাদের যেহেতু কর্মে বাধা আসার সম্ভাবনা আছে, সেদিক থেকে আপনাদের কর্মে মনোযোগী হতে হবে। আপনার কাছে বেসরকারি দিক থেকে বিভিন্ন রকম কর্মের চেষ্টা আসবে এবং সরকারি ক্ষেত্রে প্রিপারেশন যদি আপনি সঠিকভাবে নেন তাহলে একটা চান্স রয়েছে, খুব বেশি যে বড় চান্স তা নয়, তবে একটা চান্স রয়েছে চাকরি পাওয়ার। তাই এই সময় যদি আপনি একটু মনোযোগী হন এবং কর্মঠ প্রকৃতির হয়ে নিজের কার্যে মনোনিবেশ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তবে শুধু যে নেগেটিভ ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে এমনটি নয়, আর্থিক দিক থেকে যেমন বিভিন্ন রকম সুযোগ পাবেন তেমন আপনারা যদি কোনো নতুন রিলেশনশিপে যান সেই দিক থেকেও কিন্তু বিশেষ ভালো ভালো সুযোগ পাবেন। সম্পর্কের মধ্যে বন্ডিং বাড়বে, দৃঢ়তা বৃদ্ধি পাবে, মধুরতা বৃদ্ধি পাবে। ঝগড়াঝাটি বলতে গেলে বর্তমান সময়ে সম্পর্কে খুব কমই রয়েছে, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সঠিকভাবে বজায় রাখতে পারেন তবেই তা সম্ভব। এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, লটারি বলুন কিংবা শেয়ার মার্কেট, যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য বলি, বর্তমান সময়ে আর্থিক ক্ষেত্রে বাধা যোগ থাকা সত্ত্বেও আপনারা যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু লাভ আপনাদের হবে, তার একটা যোগ আপনাদের রাশিতে রয়েছে। তাই ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্ট করে আপনারা দেখতে পারেন, এতে আপনাদের লাভই হবে, কোনো রকম ক্ষতি হবে না। তবে বড়সড় ইনভেস্টমেন্ট করবেন না, কারণ যেহেতু বর্তমান সময়ে আর্থিক দিক থেকে বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই টাকাটা আপনাদের লসে যেতে পারে। ছোটোখাটো করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।